কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করতে অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2টো বাজে। আমার রান্না বান্না সমস্ত সব কমপ্লিট। রান্না বান্না করে আমি গিয়েছিলাম পার্লারে, আইব্রো করে এলাম। তার কারণ হচ্ছে আজকে এক জায়গায় বেরোবো। তো এখন বলছি না তোমাদের সাথে কোথায় যাব, যখন যাবো তখন নিশ্চয়ই দেখতে পারবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো বেলা তো অনেক হয়েছে, তো মায়ের ঘর থেকে ভোগটা নিয়ে চলে এলাম। তো ভোগে আজকে কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আলু ফুলকপি ভাজা, আর এটা শুধু হচ্ছে গোল গোল করে আলু ভাজা, আর হচ্ছে ওই যে বেগুন ভাজা আর লাড্ডু। তো এই হচ্ছে আজকে গোপুসোনার ভোগ। তো চলো আর দেরি করবো না, ছটপট গোপুসোনাকে ভোগ দিয়ে দিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন দেখো আমাদের মানে রেডি হচ্ছে সবাই, যেখানে যাব বলেছিলাম। ওই দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, আর ওটার উপরে পড়বে হচ্ছে একটা, এই যে এই কোটটা পরবে, এই যে গ্রিন কালার জামাটার উপরে। আর গুনগুন গুনগুন কি সাজবে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা পড়বে, কখন থেকে এগুলো বার করে বসে আছে, সাজুগুজু হবে। আর আমি হচ্ছে এখনো কিছুই করিনি, শুধুমাত্র এই যে নাকেরটা শুধু পাল্টিয়েছি, ছোট্ট একটা ছিল সেটা পাল্টিয়ে এটা পরলাম। ওদের আগে হয়ে যাক, তারপরে রেডি হব আমি, আর মাও যাচ্ছে আমাদের সঙ্গে। চলো পুরো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। তো সন্ধ্যাবেলায় গোপুসোনাকে খেতে দিয়ে নিয়েছি। গোপুসোনাকে আর শোয়ালাম না, শোয়াবো হচ্ছে বাড়িতে এসেই শোয়াবো, যত রাতই হোক না কেন, এত সকাল সকাল শোয়ালাম না। আর আমরা হচ্ছে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে তোমরা জানিও। আর হচ্ছে এই যে বোম্বা দিশাতে এখন চলছে, এখন খুনসুটি দেখো, ওরা দুজনে এক জায়গায় হলেই মানে কিছু না কিছু একটা কথা নিয়ে ওদের মধ্যে বেঁধে যায়, ঠিক আছে। আর হচ্ছে আমি যেমন পারি তেমনই সেজেছি। আর দিশা এলো, দিশা তো আমাকে যেখানেই যাই বা যাই কোথাও অনুষ্ঠান বলো, আর যেখানেই যাই না কেন, তো দিশাই আমাকে সাজিয়ে দেয় আর কি। তো যে পুচকুর অন্নপ্রাশনে যাব, তো তাকে যেটা দেব সেটা আনা হয়েছে, এই যে কোমরের গোট আনা হয়েছে। তো এটাই আর কি দিদিভাইকে দেখাচ্ছিলাম, তো তার জন্যই এটা আনা হয়েছে। তো সেটাই আর কি দিদিভাইকে দেখাচ্ছি। আমরা এখন রেডি, এই যে মাও রেডি, বোম্বা, আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। দিদিভাই আবার শালটা নিয়ে এলো আমার জন্য, বললো শালটা নিয়ে যাও, যা ঠান্ডা আছে শালটা নিয়েই নি। চলো এই অটোটা করে যাবো আমরা, রাস্তা কিন্তু ওইদিকে, রাস্তা চেনাচ্ছে। এই তো এই এখানে তো ভালো লাইট। চলো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। টাটা, ওই দেখো দিশা টাটা করছে। ঠিক আছে গাড়িটা অন করে দিলাম, টাটা। তো দিদিভাই এলাম দিদিভাই শাল দিল, ওদের ঠান্ডা, ঠান্ডার মধ্যে শাল নাও, ওদের ঠান্ডা লাগবে। চলো আসছি। হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি। তো প্রথমে একটু মানে ভুল হয়ে গিয়েছিল আর কি, উল্টো রাস্তা দিকে চলে গিয়েছিলাম। তো যাই হোক পরে আবার ঠিক চলে এসেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা, পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা চলে এলাম আসল জায়গা, যেখানে হচ্ছে পুচকুসোনা আছে। তো পুচকুসোনাকে তো তোমরা কোনো দিন দেখোনি। তো আমি দেখেছি আগে, 2-1 বার দেখেছি। তো আজকে দেখো পুচকুসোনা হলো এখানকার মেন অতিথি। তো চলো এখন চলে যাওয়া যাক পুচকুসোনার কাছে। কিন্তু ও বাবা, পুচকুসোনার কাছে যাব কি করে? ওরে বাবা রে বাবা, এত ভিড় পুচকুসোনার কাছে! পুচকুসোনার সমস্ত আত্মীয় স্বজনেরা দেখো পুচকুসোনাকে পুরো ঘিরে রেখে দিয়েছে। তো দেখো, এই দেখো পুচকুসোনাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো, আমি ভাবছি পুচকুসোনাকে আমি কখন একটু কোলে নেব আর একটু ভালো করে আদর করে দেব। তো তার সুযোগ এখন পেলাম না। আর ইনি হচ্ছে পুচকুসোনার মা। তো পুচকুসোনার মা তো এখন খুবই ব্যস্ত। তো দেখি যখন পরে একটু সুযোগ পাবো তো পুচকুসোনাকে একটু ভালো করে আদর করে দেবো। আর ইনি হলেন পুচকুসোনার মাসিমণি। তো মা আর মাসিমণি দুজনেই যেন একদম মানে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। বন্ধুরা, না বললেই নয়, এত সুন্দর দেখতে দুই বোনকে। আমার তো খুবই ভালো লাগে। তো চলো, পুচকুসোনাকে এখন নেওয়ার তো কোনো সুযোগ পেলাম না। তো আমরা চলে এলাম এখানে যে সমস্ত সব খাবারের স্টল দেওয়া আছে, তো সেখানে চলে এলাম। গুনগুন তো আগেই চলে এসেছে দেখো। আর এই যে বোম্বা, তো গুনগুন চলে গেছে ফুচকা খেতে। ফুচকার প্রতি একটা সবাইকার লোভ মানে খুবই আছে। তো আমি কিন্তু ফুচকা খাই না, এটাই হলো একটা ব্যাপার। ফুচকা আমি কোনো দিন খাই না। তো যাই হোক, মা হচ্ছে এখনও বসে আছে। মাকে একটু কফি এনে দিলাম, মা কফি খেয়েছে। আর তারপরে হচ্ছে গুনগুন গেছে ফুচকা খেতে, ফুচকা খেলো। আর আমি হচ্ছে খেলাম কফি, আমি আর মা। আর তারপরে একটু জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি। মানে এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগছিল, মানে বলার কথা নেই। বন্ধুরা, অনেক দিন পর একটা এমনই একটা জায়গায় এলাম, যেটা আর কি আমার 2 ছেলে, আমি, আমার বাড়ির লোক সবাই আর কি খুবই আনন্দ করেছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে বাড়ি থেকে আমি তেমন একটা কিন্তু বেরোই না, খুব দরকার না পড়লে। তো অনেক দিন পরই কিন্তু আমার একটু মানে বাইরে বেরোনো হলো। আর তারপরে এখন গুনগুন বলছি, বুম্বার পরীক্ষা বলে আমি তেমন একটা বাইরে বেরোই না। আর এই যে দেখো ফুচকা, তো গুনগুন ফুচকা খেয়েছে। আর মা বলছিল যে খাবে না। তো আমি বললাম যে মা 2-1টা খান, 2-1টা ফুচকা খান। এমনিতে মা তো প্রতিদিন সেরাজিমে যাচ্ছেই, এর শরীরের তো যত্ন নিচ্ছেই, ওর জন্য আর কোনো অসুবিধা হবে না। আর মা হচ্ছে কালকেও যাবে সিরাজিমের ওখান থেকে একটা মানে কোথায় একটা কোন মন্দিরে না কোথায় একটা পুজো দেওয়ার আছে। তো যাই হোক, মন্দিরে পুজো দেওয়ার নাম করে মায়ের একটু বেরিও হয়ে যাবে। প্রতিদিন কোনো না কোনো জায়গায় একটা প্রোগ্রাম থাকেই মায়ের। আর আজকে এখানে দেখো ম্যাজিক শো এর ব্যবস্থা করাও ছিল। তো দেখো, ওই দেখো এখন সবাই ম্যাজিক দেখছে বসে বসে। আর তারপরে দেখো বন্ধুরা, তোমরা আমাকে বেশিরভাগ দেখবে খালি কফি খেতেই দেখবে। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিসও খুব ভালোবাসি, সেটা হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটাও আমি খাবো, কিন্তু প্রথম দিকে একটু কফিটা খেয়ে নিই, কারণ যা ঠান্ডা পড়েছে, একদম হাড় কাঁপানো ঠান্ডা। এই ঠান্ডায় একটু কফিটাই যেন বেশি ভালো লাগে। তো লাইটিংয়ের তো কোনো কথাই হবে না, মানে এত সুন্দর লাইটিং, এত সুন্দর সমস্ত ব্যবস্থা, মানে সত্যি মানে দারুণ সব কিছু মিলিয়ে, মানে একদম অপূর্ব সমস্ত ব্যবস্থা হয়েছে। আর এই যে পুচকুর মাসিমণি আমাকে বলছিল, তুমি শাড়ি পরোনি কেন? তো আমি আজকে তো সত্যি আমি শাড়ি পরিনি, আমি কুর্তি পরে এসেছি, ভুলই করেছি। শাড়ি পরলেই ভালো হতো, শাড়ি পরলে কি একটু বেশি সাজা যায়। শাড়ি পরলে অনেক কিছু গয়নাগাটি পরা যায়, কিন্তু কুর্তি পরলে অত কিছু পরা যায়, অত কিছু সাজা যায় না আসলে। তো যাই হোক, আহ তা আমি ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে না বাবা, কুর্তি পরে সোয়েটার-মোয়েটার পরে একটু বেশ যাই। কারণ এই ঠান্ডায় আর কি করব। আর তারপরে তোমাদের দাদাভাইও বলছিল যে তুমি শাড়ি পরলেই ভালো করতে, সবাই শাড়ি পরেছে, অনেক সাজুগুজু করেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে গোপুসোনার চিন্তাও আছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পার্ট মিটিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পার্ট মিটিয়ে এবার হচ্ছে সোজা বাড়ি। তো এবার তো বাড়িতে যাব, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমার একবার মনে হচ্ছিল যে পুচকুসোনাকে যদি আমি একটু পেতাম, আমি একটু আদর করতাম, কিন্তু এটা আমার আফসোস রয়ে গেল। পুচকুসোনা তো একেই তো ছোট্ট, বুঝতেই পারছো। আর এরকম দিনে না এত লোকজন দেখে মানে পুচকুসোনা একটু ঘাবড়েও যাচ্ছে। আর ঠান্ডাও পড়েছে ভালোই, পুচকুসোনার চোখটা কেমন ছলছল করছিল আমি দেখেছি। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো পুচকুসোনা যেন খুব ভালো থাকে।
আর অনেক 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 বড় হয়, খুব ভালো মানুষ হয়।